পৃথিবীর মায়া ভুলে আমাকে একা ফেলে চলে গেলে মা গো, জানি আর আসবে না সোহাগ মাখা মুখে খোকা বলে ডাকি দয়াময় জান্নাত দিও আমার মাকে। সবাই বলি হে দয়াময় জান্নাত দিও আমার মাকে। কষ্ট করিয়া মা গর্বে ধরিয়া অনাহার থেকে সোমা নিদ্রা সাড়িয়া চিরঋণ করে তুমি চিরঋণ করে তুমি রেখেছো আমাকে। হে দয়াময় জান্নাত দিও আমার মাকে। এই চাওয়া আসনা নাই আমার মায়েরা, যে মা আজকে কবর দেশে শুয়ে আছে, সন্তানগুলি যদি কোনো ভালো কাজ করে, কোনো ভালো কাজের আঞ্জাম দেয়, দুইটা জিনিস আল্লাহর রাস্তায় সন্তান যদি ব্যয় করতে পারে, ওয়াকফ করে দিতে পারে, সাথে 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 এই সন্তানের বাবার কবরে সব যেতে থাকে। সন্তানের জন্য আমরা নতুন জামা কিনি, সন্তান যা পছন্দ করে সেই খাবারটা কিনি। সন্তানগুলি যখন বাজার ভর্তি ব্যাগ নিয়ে বাড়িতে যায়, আহারে সন্তানের জন্য আজকে বড় মাছ কিনেছি, গরুর গোশত কিনেছি, এরপরে স্ত্রীর জন্য পছন্দের এই কিনেছি। কিন্তু এই মানুষগুলি বাড়িতে যাওয়ার পূর্বে খালি মার কথা চিন্তা করে আর বাবার কথা চিন্তা করে। আমার আব্বা যদি দুনিয়ায় বেঁচে থাকতো, এই খাবারগুলি দেখলে আব্বা কত খুশি হইতো। এমন আফসোসের সন্তান যারা আছো, বাবা মা হারা সন্তান, আমি ওয়াদা করে গেলাম, আমি ঘোষণা দিয়ে যাচ্ছি, ওলামা ইকরামদের কাছে শুনে নেবেন, কোন সন্তান যদি মার জন্য বাবার জন্য ইসলামের জন্য ইসলামের দিকে, মাদ্রাসা এবং মসজিদের জন্য, ভালো কাজের জন্য, মানুষের উপকারের জন্য যদি দিন ইসলামের জন্য কিছু টাকা পয়সা ব্যয় করে, নিজের অর্থ ব্যয় করে, জায়গা জমি হোক, টাকা পয়সা হোক, ব্যয় করে অকাতরে মার কথা স্মরণ করে, মালিক আমার এই ছোট্ট দানের ওসিলায় আমার মার কবরে একটু শান্তির ব্যবস্থা করে দিও। কারণ মার আজকে আপনার কাছে কাপড় চাবে না, মার আজকে আপনার কাছে খাবার চাবে না, ওষুধ চাবে না, কিছু চাবে না। শুধু আজকে নয়, জীবনে আর কোনদিন মা ফিরে আসবে না। মার কথা স্মরণ করে এই মাদ্রাসার জন্য কোন মুসলমান আছেন? আমি 10 জন ব্যক্তি আশারায়ে মুবাশশারা সাহাবায়ে কেরাম, জান্নাতি সাহাবায়ে কেরামদের নামে 10 জন আল্লাহর ব্যক্তি এখান থেকে চাই। কোন 10 জন আল্লাহর ব্যক্তি মাদ্রাসার জন্য? 1 নম্বরে হযরত আবু বকরের সঙ্গী হিসাবে আমি চাই কোন মা হারা সন্তান, বাবার জন্য 2500, মার জন্য 2500, 5000 টাকা বাজেট দেওয়ার মতো একজন মর্দে মুজাহিদ সন্তান আমি চাই। হুজুর মাদ্রাসার জন্য আমি 1 নম্বরে 5000 টাকা বাজেট দিলাম, এখন নাই, 1 মাস পরে দিব, 2 মাস পরে দিব, 3 মাস পরে দিব। একজন আল্লাহর বান্দা মর্দে মুজাহিদ লেখাই দিবেন, হুজুর আমি 5000 টাকা মাদ্রাসার জন্য আব্বা মার নামে দান করে দিলাম। কোন সন্তান আছেন? একজন সন্তান। লিল্লাহি তাকবীর। এ মুসলমান, মনটার ভিতরে আজকে আমার কেন জানি বলে আজকের মাহফিলটা আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। কারণ আজকে কথা বলছে আর আমার মনের ভিতরে একটা আস্থা জেগেছে। আজকের মাহফিল কোরআনের মাহফিল, আজকের মাহফিল কোরআনের পাখিদের মাহফিল।
এই মাহফিলটা আল্লাহর দরবারে হয়তো বা কবুল হয়ে যাবে। মনে হয় কোন কবুলিয়াত বান্দা এ ময়দানের মধ্যে বসে আছে। মুসলমানেরা কত টাকা কত জায়গা ব্যয় করেছো, আজকে একটু বাজেট করার জন্য প্রস্তুতি নাও। একজন ব্যক্তি উঠবেন না? ওই চাচা, চাচা কই যান? ভাইজান আপনার নামটা বলেন। লিল্লাহি তাকবীর। আয় রাব্বুল আলামিন। নাম যেমন কাম তেমন। আবু বকর সিদ্দিক ভাই, হযরত আবু বকরের নামে, আবু বকরের সঙ্গী হওয়ার জন্য, কোরআনের জন্য, আল্লাহর নামে, আল্লাহর জন্য, আল্লাহকে খুশি করার জন্য। মা আছে না বাবা আছে? মা দুইজনে আছে। আল্লাহ তার দানটা তার দাদা দাদির নামে, যারা কবরবাসী হয়ে গেছে তাদের নামে পৌঁছায় দাও। আল্লাহ দানের উসিলায় বাবা মাকে হায়াতে তৈয়বা সিয়াতে কুল্লা দান করো। জোরে বলুন আমিন। আর রাব্বুল আলামিন আবু বকর ভাই এই 5000 টাকা মাদ্রাসায় দান করবার কারণে বালা মুসিবত থেকে মাহফুজ করে দাও। দানের খবরটা মদিনাতুল মুনাওয়ারায় বানিয়ে দাও, পাঠিয়ে দাও। জোরে বলুন আমিন। কোন আল্লাহর বান্দা আর একজন দ্বিতীয় ব্যক্তি 5000 টাকা মাদ্রাসার জন্য কোন আল্লাহর বান্দা আছেন? বলেন বলেন। ব্যবসায়ীরা আছেন, চাকরিজীবীরা আছেন, কত ধনাঢ্য ব্যক্তি আছেন একটু বলেন। একজন ব্যক্তি আর একজন ব্যক্তি, 10 জন না হলো 4 খলিফার নামে আমি 4 জন ব্যক্তি চাই। হযরত ওমরের নামে একজন মর্দে মুজাহিদ আমি চাই। আয় রাব্বুল আলামিন, কোন আল্লাহর বান্দা হযরত ওমরের সঙ্গী হওয়ার জন্য, ওমরের সাথে আল্লাহ তুমি মিলায় দাও। একজন আল্লাহর বান্দা অথবা আল্লাহর প্রিয় মাহবুব বান্দি যারা আছেন, মা বোনেরা এখানে এসেছেন, মা বোনদের মধ্য থেকে যারা আছেন, খাদিজাতুল কুবরা সমস্ত সম্পদ ঘুরে নিয়ে বিশ্ব নবীর কদম মুবারকে ওয়াকফ করে দিয়েছিল ইসলামের জন্য। হযরত সুমাইয়া ইসলামের জন্য শহীদ হয়েছিল। কোন মা আছেন? আপনার তো মা আছে, আপনার তো বাবা আছে, কবর দেশে চলে গেছে। 5000 টাকার একজন ব্যক্তি আমি চাই। কোন আল্লাহর বান্দা আছেন 5000 টাকা মাদ্রাসার জন্য, কোরআনের জন্য দিবেন? তাড়াতাড়ি বলেন, রাত্র গভীর হয়ে যাচ্ছে। এগুলো পড়ে আমার ভাইরা, আমি ইচ্ছা করে একটু আগায় গেলাম। পৃথিবীর সব অফিস আদালতগুলি বন্ধ হয়ে যায়, একটু বুঝে থাকলে বলেন কোন দরজা আল্লাহ খুলে দেয়? বলেন তো কোন দরজা আল্লাহ খোলে? পৃথিবীর অফিস আদালত যখন বন্ধ হয়ে যায়, আল্লাহর আসমানের রহমতের দরজার ভান্ডার আল্লাহ খুলে দেয়। এই যে 12টা বেজে গেল, এই মাত্র 12টা বেজে গেল, আল্লাহর রহমতের ভান্ডার শুরু হয়ে গেছে। দ্বিতীয় নাম্বার, একজন বান্দা তাড়াতাড়ি দাঁড়ান 5000 টাকা মাদ্রাসার জন্য। তাড়াতাড়ি কোন একজন বান্দা 5000 টাকা মাদ্রাসার জন্য। কোন আল্লাহর বান্দা আছেন? তাই মনে হয় স্টেজে কেউ আছেন নাকি? পিছনে আছেন আপনারা? আলহামদুলিল্লাহ, কেউ নাই? আমার ভাইরা, সামর্থ্য যদি না থাকে, না দিলে সমস্যা নাই। সামর্থ্য থাকার পরেও কিন্তু ইসলামের জন্য অনেকে দিতে চাই না। আল্লাহ আপনাদের সকলকে তৌফিক দান করুন। আমি একজন বান্দা পেয়ে আমি খুশি হয়েছি, আর সমস্যা নাই। আমি এখন আপনাদেরকে একটা অফার দিতে চাই, যে কোরআন থেকে আজকে কথা বললাম, এই কোরআনের মধ্যে কতটি পারা আছে? কথা বলেন, কতটি পারা আছে? 30টি পারা। এক একটা পাড়ার ভিতরে, এক একটা পাড়ার নেতা এক একজন আল্লাহর বান্দার জন্য আমি মাত্র 2000 টাকা করে বাজেট করে দিব। লিখাই দিবেন, 1 মাস পরে দিবেন, পেঁয়াজ উঠলে দিবেন, অথবা 1.5 মাস 2 মাস পরে দিবেন, নগদ থাকলে নগদ দিয়ে দিবেন। ও আল্লাহর বান্দা, 30 জন মর্দে মুজাহিদ আমি আল্লাহর পছন্দের বান্দা চাই। 2000 টাকা করে 1 নাম্বার পাড়ার নিয়ত দান করবেন। পুরো 1 নাম্বার পাড়ার ভিতরে যত নেকি আছে, যত আয়াত আছে, যত হরফ আছে, প্রত্যেকটা হরফের বিনিময়ে আল্লাহ তাআলা আপনার বাবা মার কবরে আযাবগুলি মাফ করে দিবে, সব পাঠিয়ে দিবে। কোন আল্লাহর বান্দা 1 নাম্বার পারা সূরাতুল বাকারার 1 নাম্বার পারা, 1 নাম্বার পারার নিয়তে কোন আল্লাহর বান্দা 2000 টাকা মাদ্রাসার জন্য বাজেট করবেন? দেখি হাত তোলেন। 1 নাম্বার পারার নিয়তে মাত্র 2000 টাকা। মার জন্য 1000, বাবার জন্য 1000 টাকা। নিতাইল পাড়া গ্রামবাসী
আপনাদের কাছে আমি বলি, কোরআনের জন্য আজকের মাহফিলে বাজেট করে যান, লস হবে না, লস হবে না। আল্লাহর কাছে দোয়া করে যাব, যারা কোরআনের ময়দানে সে কোরআনের জন্য বাজেট দিয়েছে, আয় রাব্বুল আলামিন আরশ আজিম থেকে আল্লাহ আপনি তাদের জন্য বাজেট দিয়ে দেন, জোরে বলুন আমিন। 1 নাম্বার পারার নিয়তে কোন আল্লাহর বান্দা 1000 টাকা দিবেন? তাড়াতাড়ি হাত উত্তোলন করেন। নাই ভাই? আশ্চর্য ব্যাপার, একজনও নাই। আপনারা রাগ করতেছেন? হ্যাঁ, মন খারাপ করতেছেন? আসলে এমনি এমনি তো মানুষ দিতে চায় না। নাম কি ভাই? ছাত্রের মা, নাম বলতে অনিচ্ছুক। ছাত্রের নাম তানভীর, তানভীরের মা 2000 টাকা। লিল্লাহি তাকবীর। আয় রব্বুল আলামিন, তানভীরের মা 2000 টাকা মাদ্রাসার জন্য দান করেছে। রব্বুল আলামিন দানটা কবুল করে নেন, মনের নেক মাকসাদ পূর্ণ করে দেন। আল্লাহ দানের খবরটা মদিনাতুল মুনাওয়ারায় পৌঁছায় দেন। আল্লাহ যত নেক মাকসাদ আছে, ইচ্ছা আছে, আল্লাহ আপনি পূরণ করে দেন। 2000 টাকার বিনিময়ে আল্লাহ লক্ষ কোটি টাকার মালিক বানায় দেন। দানের খবরটা মদিনাতুল মুনাওয়ারায় পৌঁছা দেন। আবেদা সলিহা হযরত খাদিজা, হযরত ফাতেমার সাথে জান্নাতের উচ্চ মাকাম তারা দান করে দেন। আল্লাহ সন্তানকে হাফেজে কোরআন, নেককার আলেম হিসেবে কবুল করে নেন, যারা বলেন আমিন। ও মুসলমানেরা, তাড়াতাড়ি, আমি আর বেশি সময় দিব না, বেশি সময় দিব না। 2 নাম্বার পারার নিয়ে কোন আল্লাহর বান্দা আছেন 2000 দিবেন? তাড়াতাড়ি তাড়াতাড়ি করে বলেন, না বললে আপনারা না দিলে আমি নিতে পারবো না। আমি চাই কোরআনের ময়দানের জন্য কিছু কাজ হোক, এটা আপনারা চান কি চান না? যেই কোরআনের ময়দানে নাম কি? ফজলুল হক। আয় রাব্বুল আলামিন, ও মুসলমানেরা, আমি বুঝতে পেরেছি আপনাদের হয়তো বা কষ্ট হবে। ফজলুল হক 1000 টাকা দিয়েছে। এই 1000 করে আমি আপনাদের কাছে আর 1000 ছেড়ে দিলাম। 30 পাড়ায় 30 জন, প্রথম পাড়ায় 2000 হয়েছে। ফজলু ভাই 1000 টাকা দিয়েছে, 2 নাম্বার পাড়া। আয় রাব্বুল আলামিন, ফজলু ভাই 1000 টাকা দিয়েছে, 2 নাম্বার পাড়ার নেতা। আল্লাহ 2 নাম্বার পাড়ার ভিতরে যত হরফ আছে, যত আয়াত আছে, আল্লাহ সমস্ত বারাকাগুলি, সমস্ত নেকিগুলি তার আব্বা মা দাদা দাদির কবরে পৌঁছায় দাও। আল্লাহ দানের খবরটা নবীজির রোজা মুবারকে পৌঁছায় দাও। হে রব্বুল আলামিন, রিজিকে বারাকা দান করো, হায়াতে তয়বা সিয়াতে কুল্লিয়া দান করো। একটু জোরে সবাই বলুন আমিন। লিল্লাহি তাকবীর। মোহাম্মদ আব্দুল আলিম। জি, বুঝতে পারছি। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। আল্লাহ তাআলা এই যে 1000 টাকা দিল কিনা? আল্লাহ আব্দুল আলিম দিলেন। 3 নাম্বার পারা 1000 টাকা দান করেছে। আল্লাহ দানটা কবুল করে নেন, মনের আশা পূর্ণ করে দেন। আল্লাহ মদিনাতুল মুনাওয়ারার মেহমান বানায় নেন। আর রব্বুল আলামিন কোরআনের ময়দানে দান করার ওসিলায় আল্লাহ লক্ষ কোটি টাকার মালিক বানিয়ে দেন, যেরকম আমিন। আর কোন আল্লাহর বান্দা আছেন 4 নাম্বার পারার নিয়ে? 4 নাম্বার পারার প্রথম আল্লাহ তাআলা বলছেন, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। ও পৃথিবীর মানুষ, তোমাদের অন্তর থেকে যেটা মহব্বত করো সেই জিনিসগুলি আল্লাহর রাস্তায় দান করে দাও। এই জন্য আমরা বর্তমান কিন্তু টাকারই বেশি মহব্বত করি, ঠিক না বে ঠিক? টাকা হলে সবাই। লিল্লাহি তাকবীর। আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদ রাকিবুল ইসলাম 1200 টাকা দান করেছে। আল্লাহ 4 নাম্বার পারার নিয়ত আল্লাহ 4th নাম্বার পারার মধ্যে যত আয়াত হরফ দিয়েছেন, আল্লাহ সমস্ত নেকিগুলি 10 গুণ বৃদ্ধি করে দাদা দাদির কবরে পৌঁছায় দেন। আল্লাহ দানের কবরটা নবীজির রোজায় পৌঁছায় দেন। আর রাব্বুল আলামিন আল্লাহ লক্ষ কোটি টাকার মালিক বানায় দেন, বিপদ আপদ থেকে মাহফুজ করেন। কোন আল্লাহর বান্দা আছেন 5 নাম্বার পারার নিতে 1000 টাকা দিবেন? তাড়াতাড়ি তাড়াতাড়ি হাত উত্তোলন করেন। ও মুসলমানের, আজকে বাদে কালকে কিন্তু এই সুযোগ থাকবে না, দান করতে পারবেন, এতগুলি মানুষে কিন্তু দোয়া করবে না। আমরা মুসাফির হয়ে কিন্তু আপনার জন্য দোয়া করব না, আমরা মুসাফির হালতে থাকি, সফরের উপরে থাকি। হ্যাঁ, মোহাম্মদ জামিরুল ইসলাম নগদ 1000 টাকা
আয় রব্বুল আলামিন দান করেছে, আল্লাহ দানটা কবুল করে নেন। 5 নম্বর পারার হিসাবে আল্লাহ তার কবুল করে নেন। দানের খবরটা মদিনায় পৌঁছে দেন। জোরা বলুন আমিন। আল্লাহ আমির হামজার আব্বু 500 টাকা, মনিরুজ্জামানের স্ত্রী, আল্লাহ কোন ভাগ্যবান স্ত্রী 500 টাকা দিয়েছে। আমি তো জানি এখানে অনেক মা বোনেরা এসেছেন, অনেক ধনাঢ্য ব্যক্তির স্ত্রীরা এসেছেন। তাড়াতাড়ি করে আল্লাহর কোরআনের জন্য বাজেট করেন, পাঠিয়ে দেন, নাম ঠিকানা লেগে পাঠিয়ে দেন। আর রব্বুল আলামিন 5 পারা গিয়েছে, 6 নাম্বার পারা নিয়ে দেখুন আপনার বান্দা আছেন 1000 টাকা বাজেট দিবেন। আমি জানি আপনারা আগে দিয়েছেন, তারপরেও আমার কাছে দেন, আপনাদের লাভ হবে। 2 মাস 3 মাস পরে দেন, 1 মাস পরে দেন, 20 দিন পরে দেন। 6 নাম্বার পারার নিয়তে কোন আল্লাহর বান্দা আছে একজন মর্দে মুজাহিদ দাঁড়ান। ও যুবক ভাইরা, ও বৃদ্ধ বাবারা, একজন দাঁড়ান ভাই, দাঁড়ান, নামটা বলেন। লিল্লাহি তাকবীর। আপনারা তাকবীর দেন, একটা স্লোগান দেন, লিল্লাহি তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম, জিন্দাবাদ, জিন্দাবাদ। আয় রব্বুল আলামিন, আশরাফুল ইসলাম আল্লাহ 1000 টাকা দান করেছে। যে নিয়তে করেছে আল্লাহ আমি তো জানি না, আপনি জানেন। দানের খবরটা আল্লাহ দানটা কবুল করে নেন, মনের মাকসাদগুলি পূর্ণ করে দেন, আপন মানুষদের কবরে সবের খাদিয়া পৌঁছায় দেন। রব্বুল আলামিন 1000-এর বিনিময়ে তারা লক্ষ কোটি টাকার মালিক বানিয়ে দেন। জোরে বলুন আমিন। এ জীবনটা কোন স্থায়ী, কচু পাতার পানি, দুদিন পরে যাইতে হবে আসল জিন্দেগানি। কোন আল্লাহর বান্দা, আর একজন কোন আল্লাহর বান্দা আছেন 7 নম্বর পারা চলে গেছে না, 8 নম্বর পারার নিতে কোন আল্লাহর বান্দা আছেন না, 7 নম্বর গেছে, 8 নম্বর পারার নিতে কোন আল্লাহর বান্দা। মুরব্বীরা আবু বকরের দল, যুবকরা ওমরের দল, তাড়াতাড়ি দাঁড়ান, 30 পারা হয়ে গেলে শেষ। লিল্লাহি তাকবীর। আল্লাহ মোহাম্মদ ভাদু বিশ্বাস, আমি বলার পর আগে দিছে, আল্লাহ মোহাম্মদ বাদু বিশ্বাস 1000 টাকা দান করেছে। আল্লাহ দানটা কবুল করে নেন, আল্লাহ মনের আশা পূর্ণ করে দেন, আল্লাহর রিজিকে বারাকা দান করেন। আয় রব্বুল আলামিন দানের খবরটা মদিনাতুল মুনাওয়ারায় বানিয়ে দেন। একটু জোরে বলুন আমিন। আল্লাহ মোহাম্মদ সালামত 9 নম্বর পারার নেতা আল্লাহ 1000 টাকা দিয়েছে। দানটা কবুল করেন, মনের আশা পূর্ণ করেন। খানায় কাবার মেহমান না বানাইয়া আল্লাহ কবরে নিয়েন না, আল্লাহ লক্ষ কোটি টাকার মালিক বানিয়ে দেন। কবুল করেন, কবুল করেন। মদের বসনা খানায় কাবা না দেখাইয়া আল্লাহ মরণ দিও না। যারা বলেন আমিন। আল্লাহ মোহাম্মদ মতলুব হোসেন 1000 টাকা দান করেছে। আল্লাহ 10 নম্বর পারার নিয়তে রব্বুল আলামিন 1000 টাকা দান করেছে। দানটা কবুল করে নেন, মনের আশা পূর্ণ করে দেন। আল্লাহ জানি না এই মাহফিলের মধ্যে কোন মা এসেছেন মনে ব্যথা নিয়া, কোন বাবা এসেছেন মনে ব্যথা নিয়া, মনে অশান্তি, শান্তি নাই। আল্লাহ প্রত্যেকটা পরিবারের ভিতরে শান্তি দান করে দেন। যারা বলুন আমিন। আয় রব্বুল আলামিন 11 নম্বর পারার প্রথম আদা পারা মোহাম্মদ চঞ্চল সাহেব তার বাবার নামে 500 টাকা দান করেছে। বাবার কবরটা জান্নাতুল ফেরদাউস বানিয়ে দেন, বাবার কবরটা নূরে মুনাওয়ার বানিয়ে দেন। আল্লাহ রব্বুল আলামিন যদি কোনো আযাবে গ্রেফতার হয়ে যায়, সন্তানের দানের ওসিলায় বাবার কবরটা নূরে মুনাওয়ার বানিয়ে দেন। কোন আমিন। কোন আল্লাহর বান্দা আছেন তাড়াতাড়ি তাড়াতাড়ি 11 পারার প্রথম আধা পারা চলে গেছে। যদি 500 দিতে চান দাঁড়িয়ে যান। 11 পারার শেষ আধা পারা 30 পারার নিয়তে আমি 30 জনকে চাই এই 30 পারা কোরআন এখানে হেফজ করা হবে। এই যে ছাত্ররা হেফজ করবে এর একটা অংশ আপনারা পেয়ে যাবেন ইনশাআল্লাহ। কোন আল্লাহর বান্দা আছেন 1000 টাকা মাদ্রাসার জন্য বাজেট দিবেন? আগামীকাল যদি অ্যাক্সিডেন্ট হয়ে যায়, একটা বিপদ হয়ে যায়, লক্ষ টাকা
20,000 50,000 টাকা আমাদের কাছ থেকে বের হয়ে যাবে, ঠিক কিনা? আল্লাহর রাস্তায় কোনো বান্দা যদি দান করে আল্লাহ রাব্বুল আলামিন ওই রিজিকে বারাকা দান করে দেন। যদি থাকেন দেন, তা না হলে তাড়াতাড়ি করেন, তাড়াতাড়ি মুনাজাত দিয়ে দিন ইনশাআল্লাহ। এটা আয় রব্বুল আলামিন 12 নম্বর পারা পলাশ হোসেন 500 টাকা 1000 টাকা। আল্লাহ 11 পারা শেষ সাদা পারা পলাশ হোসেন 500 টাকা দান করেছে। দানটা কবুল করে নেন, মনের আশা পূর্ণ করেন, আল্লাহ বালা মুসিবত থেকে মাহফুজ করে দেন। জোরে বলুন আমিন। আল্লাহ আরেক মুরব্বী 1000 টাকা দান করলেন। আয় রব্বুল আলামিন ফজলুল হক ওনার স্ত্রী অসুস্থ, 1000 টাকা দিয়েছেন আর 500 টাকা দিয়েছেন। আল্লাহ 12 নম্বর পারা 12 নম্বর পারা এবং 13 পারার প্রথম আধা পারা। আয় রব্বুল আলামিন স্ত্রী অসুস্থ, আল্লাহ রব্বুল আলামিন বলছেন স্ত্রী সম্পর্কে হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না, স্ত্রীরা হলো তোমাদের পোশাক, তোমরা হলো স্ত্রীদের পোশাক। ও রব্বুল আলামিন স্ত্রী অসুস্থ, তার জন্য মোহাম্মদ 1000 টাকা দিয়েছেন। 1000 টাকার বিনিময়ে তার স্ত্রীকে শাফায়ে কামেলা আজলা সুস্থতার মতো শ্রেষ্ঠ নিয়ামত দান করে দেন। জোরে বলুন আমিন। সবাই বলেন, সবাই জোরে বলেন আমিন। আল্লাহ মোহাম্মদ শফি, আল্লাহ মোহাম্মদ শফি 500 টাকা দান করেছেন। আল্লাহ 13 নাম্বার পারার শেষ সাদা পারা, আল্লাহ 13 পারা কমপ্লিট হয়ে গেল। মোহাম্মদ শফি 500 টাকা। 14 নাম্বার পারা কোন আল্লাহর বান্দা আছেন দাঁড়িয়ে যান। আল্লাহ মোহাম্মদ শফির দানটা কবুল করে নেন। দানকারীর পিতা মাতা আল্লাহ সুখে রাখবেন কবরে, নূরের টুপি মাথায় দিয়া উঠাইবেন কাল হাসরে। ও মুসলমানেরা, মসজিদে যে 10 মিনিট সময় বেশি বড় মনে হয় ইমাম সাহেবের দিক, বড় বড় চোখ করে তাকায় ইমাম সাহেব দেরি করে, অথচ ক্রিকেটে 6 ঘন্টার একটা ম্যাচ মুসলমানের বাচ্চার কাছে দেরি হয় না। টেলিভিশনের সামনে ঘন্টার পর ঘন্টা চলে যায়, চার দোকানের সময় চলে যায়, এই টাইমগুলো কিন্তু আমাদের কাছে কিছু মনে হয় না। কিন্তু মসজিদ মাদ্রাসায় সময় দিতে গেলে সময়টা অধৈর্য হয়ে যায়, ঠিক না ঠিক? আমার বাইরে 100 টাকায় বাজারে কিছুই হয় না। মসজিদের ভিতরে যে যখন দান বাক্স সামনে আসে 100 টাকা মেলা বড় নোট দেখা যায়, ঠিক না ঠিক? কিন্তু বাজারে গেলে কিন্তু 100 টাকায় কিছুই হয় না। ও মুসলমানেরা, জীবনের এক অংশ যদি মাদ্রাসার জন্য, কোরআনের জন্য ব্যয় করা যায়, আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়া এবং পর দুনিয়ায় জগতে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে কামিয়াবি দান করে দিবেন। মোহাম্মদ শাফিন 500 টাকা দান করেছে আল্লাহ। শাফিন সাহেব 500 টাকা দান করেছে আল্লাহ। 14 নম্বর পারা, 14 নম্বর পারার প্রথম আধা পারা, আল্লাহ রাব্বুল আলামিন তার দানটা কবুল করে নেন, মনের আশা পূর্ণ করে দেন। নাম কোন, নাম কোন? আল্লাহ আমার আর একটা 14 পারার শেষ আধা পারার নিয়েতে 200 নগদ, 300 বাকি, 500 টাকা দান করেছে। সে দানটা কবুল করে নেন, মনের আশা পূর্ণ করে দেন। আল্লাহ এই বনেতে বাগ নাই, ভাবিও না মনেতে, বড় বড় বাগ থাকে ছোট ছোট বনে। ইশকে লিল্লাহি তাকবীর। আয় রব্বুল আলামিন, রাজিয়া আপা কোন মা বোনের মধ্য থেকে একজন মহিলা, আল্লাহ তোমার প্রিয় মাহবুব বান্দি রাজিয়া 1000 টাকা দান করেছে আল্লাহ। এই যে রজব মাস চলতেছে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রজব মাসের 27 তারিখে দুনিয়া থেকে বিদায় নিয়ে, দুনিয়া থেকে ঊর্ধ্বগমনে আল্লাহ রাব্বুল আলামিন স্পেশাল যানবাহনে করে আল্লাহর নবীকে 7 আসমান পাড়ি দিয়া লৌহ কলম পার করে বিশ্ব নবীকে মিরাজ সংগঠিত করেছিলেন। এটা হলো সেই মাস, মাসটির নাম হলো রজব। বিশ্ব নবী যখন এই রজব মাস আসতেন, আল্লাহর নবী একটা দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান,
ওয়াবাল্লিগনা রমাদান। আল্লাহ রজব এবং শাবানের বরকত আমার আমলনামায় নসিব করে দাও, আর রমজান পর্যন্ত হায়াতের জিন্দেগিটা বাড়িয়ে দাও। আল্লাহ এই মেরাজের কথাটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের 15 নাম্বার পারার ভিতরে সূরাতুল বানি ইসরাইলের ভিতরে উল্লেখ করেছেন। আল্লাহ রাজিয়া আপা 15 নাম্বার পারার নিয়তে 1000 টাকা দান করেছে। আল্লাহ দানের ওসিলায় রজব মাসের পুরা বরকতটা তার আমলনামায় দান করে দেন। যারা বলেন আমিন। আল্লাহ আব্দুল মুমিনের মা কোন ভাগ্যবান মা, 1000 টাকা দান করেছে। আয় রাব্বুল আলামিন, ওই মার দানের ওসিলায় আল্লাহ ওই মার মনে যত ব্যথা আছে গো, সমস্ত ব্যথাগুলি দূরীভূত করে দেন। আল্লাহ তাআলা সংসারে শান্তি দান করেন, অসুস্থ থাকলে শেফায়ে কামেল আজেলা দান করেন, দানের খবরটা বিশ্বনবীর রোজা মুবারকে পৌঁছায় দেন। একটু জোরে জোরে বলুন আমিন। লা ইলাহা এজোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। ভাইজান বহু দূরে মদিনা, আমি কেমনে যাব জানি না। দয়া করে দয়াল আল্লাহ ফুরাও মনের বাসনা। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর রাব্বুল আলামিন দেলোয়ার হোসেন ভাই 1000 টাকা দান করেছেন। 16 নাম্বার পারা, যেই পারার ভিতর আল্লাহ রাব্বুল আলামিন মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাহিনী তুলে ধরেছেন, এবং আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। যারা নেক কাজ করবে তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতুল ফিরদাউস দিয়েছেন। দেলোয়ার বারদানটা আপনি কবুল করে নেন, মনের নেক মাকসাদগুলি পূর্ণ করে দেন। যারা বলেন আমিন। দানের খবরটা মদিনাতুল মুনাওয়ারায় পৌঁছা দেন। একটু জোরে বলেন আমিন। এ বলেন না মুখটা বন্ধ করেন কেন? মুখটা খুলে দেন, জুবানটা খুলে দেন। অল্প সময়ের ভিতরে এখনই কিন্তু মুনাজাত হয়ে যাবে। জুবানটা একটু খোলেন, আল্লাহর জিকির করেন। সবাই একটু জোরে বলেন আমিন। আল্লাহ 17 নাম্বার পারা তো সেই পারা, যেই পারার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবীর রহমাতাল লিল আলামিনের কথা বলেছেন। तमाम জগতের মানুষের জন্য বিশ্বনবী হলো রহমত। আল্লাহ বলছেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। 17 নাম্বার পারার নিয়তে কোন আল্লাহর বান্দা আছেন 1000 টাকা দিবেন? তাড়াতাড়ি তাড়াতাড়ি করেন। এখন দিছে আর কি 17 নাম্বার পারা রকনের বাবা 500 টাকা দিয়েছে, আবু ইউসুফ 500 টাকা দিয়েছে। দুইজনকে আল্লাহ আপনি কবুল করে নেন, মনের আশা পূর্ণ করে দেন, জানে মানে বরকত দান করেন। দানের খবরটা নবীজির রোজায় পৌঁছায় দেন। কোন আল্লাহর বান্দা আছেন? 18 নাম্বার পারা, এটা হলো সেই পারা। এই সূরাটার নাম হলো সূরাতুল মুমিন। 18 নাম্বার পারায় অবস্থিত। মুমিনের 6টি গুণের কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। ও মুসলমান, এই বরকতি পারার নিয়তে কোন আল্লাহর বান্দা আছেন 1000 টাকা দিবেন? তাড়াতাড়ি তাড়াতাড়ি। এখানে তো মেলা মানুষ আছে, 30 জন পাচ্ছি না ভাই। 30 জন হইলে তো হয়ে যায়। লিল্লাহি তাকবীর। আল্লাহ মোহাম্মদ কামাল হোসেন 1000 টাকা করলো দান। আখিরাতে, কিয়ামতে, দুনিয়াতে আল্লাহ তার বাড়াই দেন মান। আর রাব্বুল আলামিন দানের খবরটা মদিনায় পৌঁছায়া দেন। জোরে বলুন আমিন। এই আল্লাহর বান্দারা 19 নাম্বার পারা কোন আল্লাহর বান্দা আছেন? তাড়াতাড়ি কোন ভাই, একটু তাড়াতাড়ি কোন। এর আগে এক মাহফিলে যে হয় না লাস্টে যে এক পারা 3-4 জন করে নিয়ে নিল। হুজুর 27 নাম্বার পারা বরকতি পারা, সূরা ওয়াকিয়া পারা। হুজুর নিয়ত করলাম আল্লাহ যেন আমার একটু রিজিকে বরকত দান করে। এই দিতে পারে কি পারে না কোন তো ভাই? হ্যাঁ, পারে কি পারে না আল্লাহ? 19 নাম্বার পারা, 19 নাম কি?
আপনি কি করেন? আপনি কি দুর্বল না সবল? সবলে। ওরে কিপ্টের কিপ্টে গো, আগে দিলে আমার এত গেজানো লাগে না। টাকা নিয়ে বসে রয়েছে, চিন্তা করছেন লোক ভালো, কিন্তু চালাকি মূল্য আমার সাথে। আরো 10 জন না নেওয়া পর্যন্ত আমি যাচ্ছিও না। কি নাম? নামটাও তো সে কামের নাম রে ভাই। আয় রাব্বুল আলামিন, নুরুদ্দিন সাহেব 1000 টাকা দান করেছে, দানটা কবুল করেন। 20 নাম্বার পারা, 20 নাম্বারই তো, হ্যাঁ? আপনি তো পারার হিসাব করতেছেন না, টাকা হলি হইলো। আল্লাহ 19 নাম্বার পারা, আল্লাহ তাআলা 19 নাম্বার পারা নেতে নূর কি নুরুদ্দিন সাহেব রব্বুল আলামিন 1000 টাকা দান করেছেন, দানটা কবুল করে নেন, মনের আশা পূর্ণ করে দেন। আমরা সবাই বলি আমিন। আল্লাহ, একজন বড় লোক ব্যক্তি, রক্তের প্রয়োজন, অফার দিচ্ছে, যারা 1 ব্যাগ রক্ত দিবি আমি তাদের প্রতি ব্যাগে 1.5 লক্ষ করে টাকা, 3 লক্ষ টাকা দেব, অফার দিচ্ছে। এক অভাবী লোক, অভাবী না, একজন ব্যক্তি চিন্তা করেছে এই রক্ত গায়ে রেখে লাভ কি, 2 ভাগ রক্ত দিলে 3 লাখ টাকা দিয়ে আসি। ওরে কিপ্টের কিপ্টে, একদিন এমনি কারোর দেয় না, পরে দেশে 2 ভাগ রক্ত 3 লক্ষ টাকা। এটা আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহির লেখা একটা কিতাব আছে, এই কিতাবের ভিতরে আমি পেয়েছি যে 3 লক্ষ টাকা নিয়ে ওই 2 ভাগ রক্ত দেশে, আর কয়েছে স্যার রক্ত লাগলে আমার কাছে করবেন আপনি, আমি দিয়ে যাব। এইবার কিছুদিন পরে ওই স্যারের আবার রক্ত লাগবে, খুব ধনাঢ্য ব্যক্তি, তার আবার রক্ত লাগবে। উনি কয় স্যার নেন, কয় ব্যাগ লাগবে নেন। নেওয়ার পরে 5 টাকার নোট 3 কেন দেশে, 3 ব্যাগ রক্তে 5 টাকার নোট 3 ব্যাগ 3 কেন দেশে, তাও ছিঁড়া টাকা দিলে। উনি কছে স্যার আপনি আমার সাথে মস্কারা করতেছেন। কয় না, এবারের গতবার 2 ব্যাগের দাম ছিল 3 লাখ, এবার 3 ব্যাগের দাম হয়েছে 15 টাকা। কয় স্যার এটা কেমন হলো? উনি বলতেছে আগে আমার রক্ত ছিল আমার ভিতরে, ওই রক্তে আমি ছিলাম ধনী, আমার মন ছিল বড়। তোমার মতো কৃপণ ব্যক্তির রক্ত যেই আমার প্রবেশ করেছে, প্রবেশ করার পরে 3 লাখের 15 টাকায় চলে আসছে। এই জন্য এখন আমার 3 লক্ষ টাকা দেওয়া সম্ভব না, আমার মন এখন কৃপণ হয়ে গেছে। তা কৃপণ ব্যক্তি আল গিনা গিনান নাফস, প্রকৃত ধনী হলো অর্থের আপনার আত্মার ধনী, ঠিক কিনা? আমরা প্রকৃত ধনী হতে চাই। এই এখনই যদি মারা যান, আমি তো বক্তা মানুষ, মানসিক হয় আলেম মানুষ, এবার আমি মারা গেলে তো আমার একটা লাল কাপড় বা চাকচিক্য দেখে, একটা ভিআইপি কালার দেখে কাপড় দেবে নাকি? আমারও সাদাতা, কি অবস্থায় কবরে যেতে হবে, ঠিক কিনা? কবরটা মনে হয় আমার জন্য একটু বড় সড়ো করে দেবে মনে হয়, যেহেতু বক্তা মানুষ, একটা প্যাস্টিজ আছে না, কবরটা মনে হয় 10 বারাত লম্বা চওড়া করে সুন্দর ব্যবস্থা করে দেবে, দেবে না? গোরস্থানে একটু মাটি বাইনা করে রাখ রে, গোরস্থানে একটু মাটি বাইনা করে রাখ। আতর গোলাপ সুরমা চন্দন, কাফন নামের দেহ বন্ধন, আলমারিতে রাখ রে তুলে একটি কুরআন পাক রে, গোরস্থানে একটু মাটি বাইনা করে রাখ। 20 নাম্বার পারা নিতে কোন আল্লাহর বান্দা তাড়াতাড়ি 1000 টাকা দেন। 20 নাম্বার পারা 10 জন ব্যক্তি 1000 টাকা করে চট করে দেবেন। চট করে আমি ঢুকে পড়বো মোনাজাতে। রাজি আছেন সবাই? তুমি আইসো চট করিয়া, আয়না ঘর তোমার জন্য রেখেছি বানাইয়া। এই আপনারা দিবেন না ভাই? জি ইনশাল্লাহ। আমারই তো আগে শেষ করার কথা ছিল, আসলে আমার সফর সঙ্গে মিডিয়া খুব রাগ করতেছে, মনে মনে ধরেছে তা ছাড়তেছে না। আসলে আপনাদের দেখে ভালোই লাগছে, ইনশাল্লাহ শেষ করে দিচ্ছি এখনই। আমি আপনাদেরকে একটা কথা বলতে চাই, যে আপনারা আর কেউ আছেন 1000 করে দিবেন? আর 2-1 জন আছেন নাকি? হ্যাঁ, থাকলে হাত তোলেন। আর মা বোনদের ভিতরে আপনার কালেকশন আসছে?
ও ওখানে দিয়েছে না, আলহামদুলিল্লাহ। মা বোনেরা যে যা পেরেছেন দিয়েছেন, আলহামদুলিল্লাহ। যা আল্লাহর বাজেট আছে সেটার উপরে খুশি থাকতে হবে। আমাদের টাকা কোনো মাকসাদ না, আল্লাহর রাজি খুশি করার জন্য ইবাদত করব। ওর ভিতর থেকে আল্লাহ যা দেবে আল্লাহর বান্দাদের কাছে চাওয়া হলো। আমরা তো মুসলিমের কাছে চাই নাই, আমার এই টাকা তো আমি নিয়ে যাব না। আমার যা বাজেট আছে, আমার জন্য যদি কর্তৃপক্ষ বাজেট করে থাকে সেটা তো দিবেই নাকি, কিন্তু এই কালেকশনের সাথে তো আমার কোনো নাই। অতএব আমি কেন চাচ্ছি আপনার কাছে, চাচ্ছি এই জন্য দিনের একটা প্রতিষ্ঠান যেখানে সরকার কোনো টাকা পয়সা দেয় না, আমাদের টাকাই এগুলো চলে। এই জন্য এই প্রতিষ্ঠানগুলো আমাদের চালাতে হবে। যারা দিয়েছেন আলহামদুলিল্লাহ, যারা দিতে পারেন না হয়তো বা আগে দিয়েছেন, আবার পরবর্তীতে খবর রাখবেন, এটা ছাত্র লজিং রাখবেন, তারপরে টাকা পয়সা দিবেন যখন যা প্রয়োজন। মাদ্রাসাটা আপনাদের এলাকায় টিকে থাক, এটা হলো সব থেকে বড়। আজকে টাকা দিলেই যে বিরাট কিছু, আজকে টাকা না দিলে মানে কিছুই না, এটা কিন্তু না। সবাই ইজ্জতওয়ালা ব্যক্তি, আপনারা সবাই খবর রাখেন, দান করেন, মাদ্রাসার দিকে খেয়াল রাখেন, যে কারণেই প্রতিষ্ঠানটা আজকে এই পরিস্থিতিতে আসছে, ঠিক কিনা? আমি আপনাদের সবার জন্য দোয়া করি। দোতলার কাজ শুরু হবে ইনশাআল্লাহ, সবাই খেয়াল রাখলে হয়ে যাবে ইনশাআল্লাহ। হবে না? কি বলেন, হবে না? এখন আমরা ইনশাআল্লাহ দোয়া করব। আমি শেষ বেলায় একটু বলতে চাই যে স্টেজে আজকে কিছু টাকা দেখছি না, 100 টাকা কোন কোন আল্লাহর বান্দার পকেটে শেষ। এই কালেকশনটা আমি সব জায়গা থেকেই করি, যে হুজুর 2000 5000 সালাম দিতে পারি নাই, 100 টাকা দেওয়ার নিয়ত করছিলাম। এরকম অনেকে আছেন, 100 টাকা করে নিয়ে আসেন, আমার সাথে একটু মুসাফা করে যান অথবা স্টেজে দিয়ে যান। কোন কোন আল্লাহর বান্দা আছেন 100 করে টাকা নগদ আল্লাহর রাস্তায় মাদ্রাসার জন্য নগদ দিয়ে যান, এরপরে ইনশাআল্লাহ মুনাজাত হয়ে যাবে। আসেন আসেন, 100 করে টাকা স্টেজে দিয়ে যাবেন স্পেশাল করে। আল্লাহ খরচের টাকা থেকে যারা 100 টাকা দিয়ে যাবেন, 100 টাকার ওসিলা আল্লাহ আপনার সর্বপ্রকার বালা মুসিবত বিপদ আপদ থেকে আল্লাহর জন্য রক্ষা করে মর্মে দোয়া করা হবে ইনশাআল্লাহ। আর রাব্বুল আলামিন তোমার এক মাহবুব বান্দা মুরব্বি আগেও দিয়েছে, আবার 100 টাকা দিল। এই রাব্বুল আলামিন দানটা কবুল করে নেন। আল্লাহ আরেকজন দিয়েছে 100, আরেকজন দিয়েছে 100, 5 জন 500, আরেকজন দিয়েছে 100। আল্লাহ 100 করে টাকা আল্লাহর বান্দারা মাদ্রাসার জন্য দান করতেছে, আল্লাহ দানটা কবুল করে নেন, মনের আশা পূর্ণ করেন। আল্লাহ ছোট্ট একটা বাচ্চা 100 টাকা দান করতেছে, আল্লাহ দান করলেন, আল্লাহ কোন নিয়তে করলেন নেকটা আল্লাহ আপনি পূরণ করে দেন। আল্লাহ আরেকজন 100 টাকা দিয়েছে, আর রব্বুল আলামিন যারা 100 টাকা 100 টাকা মাদ্রাসার জন্য দিয়েছেন, আল্লাহ দানটা কবুল করে নেন, মনের আশা পূর্ণ করে দেন। এই পাশে আসুন, দেখেন খালি আপনাদের নিজস্ব হুজুর খুঁজতেছেন। আর রাব্বুল আলামিন এক মাদ্রাসার ছাত্র, ওখান থেকে তুমি নিয়ে আইছো নাকি? আল্লাহ আরেকজন 100, আরেকজন 100, অনেক বান্দা অনেকেই 100 টাকা করে দিয়েছে। আর এই যে ছাত্ররা গেছে, যদি 10-20 টাকা দিতে চান দিতে পারেন, দিয়ে দেন। আমি চাই 100 করে টাকা স্টেজের পরে আর কেউ দিতে ছেলে দিয়ে যান। এখনই দোয়া হবে, কবরবাসীরা কবরে শুয়ে আছে, অপেক্ষায় আছে কোন সময় যেন আমার সন্তানগুলি আমাদের জন্য দোয়া করবে। আয় রব্বুল আলামিন মিতাইল পাড়া গ্রামবাসী, আয় রব্বুল আলামিন এই যে এখানে অনেক মানুষ দান করেছে, আল্লাহ নাম বলা সম্ভব নয়। আল্লাহ 10,000, 1,000, 1,000, 2,000 অনেক টাকা দান করেছে, আল্লাহ অনেকে দান করছে। এক পরিবার থেকে এসেছে 30,000 টাকা, 4 ভাই ও 5 বোন মিলে 30,000 টাকা এক পরিবার থেকে এসেছে। একটু জোরে বলুন আলহামদুলিল্লাহ। 10,000 টাকা দিয়েছে সুইট নামে কে যেন, আল্লাহ না 1,000 টাকা দিয়েছেন, 10,000 দিয়েছেন আব্দুর রউফ। কোন আল্লাহর বান্দা 10,000 টাকা মাদ্রাসায় দিয়েছেন? হুজুর আপনি তো কিছুই বাকি রাখেননি, আমি কি দিয়ে টাকা উঠাবো, সব আগে নিয়ে নেছে। হাই এই তো কই আল্লাহ, আল্লাহর বান্দারা বুঝতে পারিনি, বুঝতে পারলে আগে দিত না, এখন দিত। আল্লাহ যারা হযরতের হাতে টাকা দিয়েছে মাদ্রাসার জন্য, রব্বুল আলামিন এই প্রতিষ্ঠানটা কিয়ামত পর্যন্ত আপনি চালু করে দেন, উস্তাদদের খেদমতগুলো কবুল করে নেন। জোরে বলুন আমিন।